সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যকে সামনে এনে রাজনৈতিক বার্তা জোরালো করতে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসেবে লক্ষ্মী এলো ঘরে শীর্ষক স্বল্প দৈর্ঘ্যের তথ্যমূলক চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হল লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের প্রভাব। জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এই সিনেমার বিশেষ প্রদর্শনের আয়োজন করে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকরা। জেলা জুড়ে বিভিন্ন ব্লক থেকে আসা গ্রাম বাংলার বহু মহিলা এই প্রদর্শনীতে অংশ নেন। চলচ্চিত্রে দেখানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা কিভাবে শুধুমাত্র মাসিক অনুদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে গ্রামীণ মহিলাদের আত্মসম্মান, সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। পাশাপাশি কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী ও কৃষক বন্ধুর মতো প্রকল্পগুলিও গল্পের ছলে তুলে ধরা হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নির্মিত এই ৫৮ মিনিটের ছবি মূলত রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারমূলক অংশ হিসেবেই তৈরি হয়েছে। ছবির পরিচালক রাজ চক্রবর্তী, যিনি নিজেও তৃণমূলের বিধায়ক। ছবির চিত্রনাট্যে পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চলচ্চিত্রের উদ্দেশ্য হল রাজ্য সরকারের প্রকল্পগুলির সুফল সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট করে পৌঁছে দেওয়া। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রচারে এই সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বিশেষত নারী ভোট ব্যাংককে আরও সংহত করার ক্ষেত্রে। সব মিলিয়ে লক্ষ্মী এলো ঘরে শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক রাজনীতির প্রচার মাধ্যম হিসেবেই সামনে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।